হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম বহুদিন পর রাঙামাটি ব্লগ 6। এইটাই হচ্ছে সব থেকে বেশি সুন্দর একটি ব্লগটা সবাই প্লিজ দেখবেন, কেউ কিন্তু মিস করবেন না। আর এই ব্লগটাই কিন্তু রাঙামাটির শেষ ব্লগ ভিডিও। আর এই জায়গাটা তো অনেকে চিনবেনই, কারণ এই জায়গাটা সব থেকে বেশি পরিচিত, বাইজিদ বস্তান। তো এই জায়গাটা সবাই চিনেন, তো জায়গাটার নাম আর বললাম না। তো ওই দিনই বিকালের দিকে প্রায় আমাদের ট্রেন ছিল। সো আমরা রাঙামাটি থেকে রওনা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর এখানে চলে আসছি। তো আমি পাগল হয়ে গেছিলাম কখন আসবো। সো আমি এখন এখানে আসছি হচ্ছে মাদারির জন্য খাবার নিতে। আর মাদারি তো চিনেনি, আমি যেটাকে মাদারি বলি, আপনারা কাসিম বলেন না কি বলেন জানি না, তবে এটা কচ্ছপ না, মাদারি বলা হয়, আমিও মাদারি বলি। এই দেখেন, এখানে হচ্ছে মাদারির খাবার প্যাকেট করে রাখা হয়েছে। প্যাকেট মেবি 50 টাকা না 60 টাকা নিছে, যাই হোক। তো আমি মাদারি নিছি, মাদারি খাবার। সো এই খাবারটা কিন্তু সব ওরা খাইছে। আগে কি খাইতো জানেন? আমি যখন ছোটোবেলায় গেছিলাম, আমি প্রায় অনেক বছর পর আবার বাইজিদ বস্তানে গেলাম। আমি যখন ছোট ছিলাম তখন যখন যাইতাম ওখানে, মাদারি দুধ রুটি চিনি দিয়ে মাখানো খাইতো একটা জিনিস, ও পাউরুটি দুধ চিনি মাখাই দিলেই ওরা খাইতো। আর আমি ছোটোবেলায় গরুর দুধ খাইতে চাইতাম না, আমার নানু ছাগলের দুধ দোয়াইতো, তখন খাইতাম। বাট গরুর দুধ আমি কোনো সময় খাইতে চাইতাম না। তো আম্মু অনেক কায়দা করে বলতো এই যে মাদারির খাবার অনেক বেশি সুস্বাদু, খাও, এরকম বলে খাওয়াইতো। আমি সত্যিই তখন খাইতাম। সো এখন আমি খুঁজতেছি কোথায়, তো হঠাৎ দেখি ওখানে আছে মাদারি। জানেন আমার এত ভালো লাগছে, মানে আমি যে তখন কান্না করব না কি করব সেটা মানে বুঝতে পারতেছি না। আমি ভাবতেও পারি নাই যে আমার কাছে আইসা আমাকে দোয়া দিয়ে দিবে, কি মানে অদ্ভুত একটা বিষয় আমার কাছে লাগছে। সো ওখানে ওই যে দেখতে পারতেছেন ছায়া আছে, ওখানেও আছে, মানে বেশিরভাগ রোদের এইদিকে ওরা আসে না। তো এখন আমি খুঁজতেছি কোথায় আছে, ওই যে ওখানে আছে দেখতে পারতেছেন, বাঁশের নিচে আছে, কিন্তু এদিকে আসতেছে না কারণ রোদের এই জন্য। আর ওই যে আমি পরে খুঁজে পাইছি যে ওই যে এখানে আছে, দেখতে পারতেছেন। আমি আসলে অনেক ভয় পাইছিলাম প্রথম। দেখেন কি সুন্দর, ওরা প্রথমে কি সুন্দর খায় নেয়, আগে গন্ধ সঙ্গে তারপরে খায় নেয়। আমি ভয় পাইতেছিলাম বারবার। আর আম্মু বলতেছিল ভয় পাইস না। আসলে আমার ভয় লাগে যদি হুট করে কামড় দেয়, তবে ওরা কামড় দেয় না, ওরা খুব ভালো। আর ওরা আসলে ওদের দোয়াই কিন্তু কাজে লাগে। তো এখন আমি খালি ভয় পাইতেছিলাম। সো আম্মু বলতেছিল যে হচ্ছে ভয় পাস না। তো আমি এখন মাথা হাপটে দিতেছি আর আমিও নিজের মাথায় নিতেছি। সো ওরা পাউরুটি খায় না এখন। আর আমি যেটা দেখলাম, পাউরুটি আগে খাইতো, দেখেন পাউরুটি খায় না। ডিম মিষ্টি এগুলো অনেক বেশি খায়, কিন্তু পাউরুটি খায় না। একটু পরে দেখবেন আমাকে না মাথা উঁচা করে ওরা দোয়া করে দিবে। ওরা এত মানে এত সুন্দর। এই দেখেন, আমি ভয় পেয়ে গেছিলাম যে কামড় দিবে কি না আবার। এই দেখেন ওরা মানে দেখছেন আমাকে দেখতেছে আর দোয়া করে দিতেছে, দেখছেন। আমার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি ওদের দেখা পাইছি প্রথমেই। কয়েকটা মহিলা লোক অনেক চেষ্টা করছে ওদের কাছে যাওয়ার জন্য, দেখা করার জন্য, বাট ও আসেই নাই, চলে গেছে। তো এখন শেষমেশ খাবারগুলো কি করব, মাছগুলোকে খাইয়ে দিলাম। আর অনেকে চেষ্টা করছে, অনেকে খুঁজছে, বাট এইদিকে আসে নাই, ওই ছায়ার ওইদিকে আছে, কিন্তু এইদিকে একটাও আসে নাই। তো এখন আমি দিতেছি যদি কলা যদি খায়, তো মাছদেরকে দিতেছি, মাছরাও খাইতেছে। আমি আম্মুকে বলছিলাম প্রত্যেকটা ভিডিও ফুটেজ আম্মু তুমি করে নিয়ে আইসো। তো এখন আমি যাইতেছি হচ্ছে মাজার শরীফের ওইদিকে। তা আমার এখানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস আমার পরিচিত, কারণ আমি যেহেতু ছোটোবেলায় অনেকবার গেছি। ফটিকছড়িও গেছি, মাইজভান্ডারে, এখানেও আসছি। আমাদের গ্রাম থেকে প্রায়ই যাওয়া হয় প্রতি বছরে, কিন্তু ইদানিং আসলে কয়েক বছর ধরে আমার যাওয়া হয় নাই। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি যাইতে পারছি, আবার ফটিকছড়ি যাইতে পারি না, এটার জন্য আফসোস। কিন্তু ইনশাল্লাহ যাব কয়দিন পরে, পরীক্ষা এইসব প্যারা অনেক কিছু মানে ব্যস্ততা শেষ হলেই অবশ্যই যাব। আর বাইজিদ বস্তানে ঘুরে আসছি, আমি মানত করে আসছি, আল্লাহ যদি আমার এই ইচ্ছাগুলো পূরণ করে আমি আবারও যাব সেখানে।
আজকের ব্লগ ভিডিওটা আমি একটু স্পিড বাড়াবো না, কারণ আপনারা পুরো ব্লগ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনার কাছে আমার কিছুই চাওয়া নাই, আপনারা আমার অন্য ব্লগ ভিডিও দেখেন বা না দেখেন, এই ব্লগ ভিডিওটা প্লিজ সবাই দেখেন, কারণ এই ব্লগ ভিডিও কোনো ফালতু ব্লগ ভিডিও না, আর আমি কোনো ফালতু ব্লগ ভিডিও বানাইও না। তো এই দেখেন বাইজিৎ বোস্তামি দরগা শরীফ। সো এখানে আমি কাউকে কোনো মহিলাকে ঢুকতে দেয় না, আগে ঢুকতে দিত বাট এখন নাকি ঢুকতে দেয় না, কিন্তু আমাকে ঢুকতে দিছে। সেজন্য ওই দাদুদেরকে লাখ লাখ শুক্রিয়া যে আমাকে ঢুকতে দিছে। তো এখানে আগরবাতি ধরাবো, তা আমি ম্যাচ আনতে ভুলে গেছি, তো আম্মুকে বারবার বলতেছিলাম তুমি কি ম্যাচ আনছো আম্মু? আম্মু বলতেছে না। আমি বলি তখন তো কেনা উচিত ছিল, তখন আমি বলছিলাম, পরে বলছিল সমস্যা নেই, কিন্তু এই আগরবাতি ধরাইতে এত কষ্ট হয়েছে আমার। আসলে আগরবাতি আমি ধরাইতে পারি খুব সহজেই, কিন্তু এখানে অনেক বাতাস ছিল তখন, আর বুঝিনি তো বৃষ্টিও পড়ছে অনেক, তো গরমও ছিল প্রচুর, এই জন্য খুবই ক্লান্তি ভাবে আমরা ছিলাম। তো আম্মু ওদিক দিয়ে বকতেছিল আমাকে যে এই খুলতে পারিস না কেন, ভালোভাবে ধরা, তুই পারতেছিস না। কি আর করবো, সব কিছুর জন্যই ধৈর্য ধরতে হয়। তা আমি আমাকে বলতেছিলাম একটু ধৈর্য ধরো, সব কিছু তো আর খুব শীঘ্র শীঘ্র হয়ে যায় না, তাই না? তা আমি একটাও ধরাইতে পারি নাই, যা ধরানো সব আমার আম্মুই ধরাইছে। আর এখান দিয়ে তো আমার মুখের থেকে পানি বেয়ে বেয়ে পড়তে আসে কারণ আমি অজু করে আসলাম, মুখ আর মুছি নাই। আর আমার এটা সব থেকে মানে ছোটোবেলার থেকেই এটা আমার অভ্যাস, আমি কোনো সময় অজু করে হাত পা মুছি না, মুখ মুছি না। তো এখানে আমি বসে আছি, দেখেন কি একটা অসহায়ের মতো লাগতেছে না আমাকে অসহায়ের মতোই লাগতেছে। তা আমরা এখানে নামাজ পড়লাম, আর এখানে দেখেন এই যে মাজার শরীফ, এখানে অনেক কোরআন শরীফ আছে, অনেক কিছুই আছে। সেখানে অনেক মহিলারা নামাজ পড়ে, আর এখানে তো সব কিছু লিখে দেওয়া আছে নোটিশে, কী কী করতে হবে না করতে হবে, আর কিভাবে কি আছে না আছে সব লিখে দেওয়া আছে। আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু এইটুকুই চাই পুরো ব্লগ ভিডিওটা প্লিজ দেখেন। আর এখানে সব মানে ঘটনা বলে দেওয়া আছে। তো এখানে যারা যারা চিটাগাংয়ের আশেপাশে থাকেন তারা তো অবশ্যই চিনেন, অবশ্যই সব কিছু জানেন। আর আমি নতুন করে কি বলবো, বাট যারা জানেন না, যারা ওখানকার না, যারা অন্য জায়গার, তাদের জন্য আমার এই ব্লগ ভিডিওটা বানানো। তা আমি একটা জিনিস ভাবতেছিলাম যে রাঙামাটি থেকে বান্দরবন কত দূর হবে, তখন ওরা বলছিল যে বান্দরবন এখান থেকে অনেক দূর, কক্সবাজার যাইতেই নাকি কত দেরি, 4 ঘন্টা না কত ঘন্টা লাগে চিটাগাং থেকে। তো এখানে দেখেন ফুল শুকাইতে দিছে, এই ফুলটা পরে তোবারক বানাবে। তো এখন আমি ভাবতেছি, আম্মুর বলতেছে আম্মু নেই, পর আম্মু বলে না এখনও তোবারক বানায় নাই, যখন বানাবে তখন অটোমেটিক দিবে। এর আগে আমি অনেক তোবারক নিছি, আমি এখান থেকে তোবারক নিছি। তোবারক খাইতে আমার অনেক বেশি ভাল লাগে, আর তোবারক খাইতে কারই না ভাল লাগে বলেন? তো দেখেন কিভাবে তারা এখানে শুয়ে আছে, তাদের দেখতে কিন্তু আমাদের অনেক খারাপ লাগে, কারণ একটা মানুষ এভাবে শুয়ে আছে, আর শীতের সময় তো তারা আরও বেশি কষ্ট করে, এই জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। তো এই ভিডিওতে আমার একটাই কথা বলা আপনাদের উদ্দেশ্যে, যে যা পারেন তাদেরকে একটু সাহায্য করবেন। আমার যত টাকা ছিল, ভাঙতি টাকা যত টাকা ছিল সব আমি এখানে খরচ করে ফেলছি। তো পরে বাসায় এসে দেখি কি যে আল্লাহ আমার কাছে টাকা নাই, তখন আমি একটা কথা বলতেছি যে যাক আলহামদুলিল্লাহ, আমার কাছে টাকা নাই তাতে কোনো সমস্যা নেই আমার, কিন্তু আমি তো তাদেরকে দিছি, তাদের কাছ থেকে যেই দোয়াটা পাইছি সেই দোয়াটাই আমার কাজে লাগবে। তো এখান থেকে কিন্তু অনেক গরম, মানে ঠিক মতো হাঁটা যায় না, এতটাই গরম। এই জন্য আমি আরও তাড়াতাড়ি হাঁটতেছিলাম প্রচুর গরম দেখে। তো পরে আমি ভাবলাম যে এখন কি তাদেরকে ভিক্ষা দিব নাকি পরে দিব। তো বললাম যেহেতু এদিক দিয়ে আবার আসবো, তো পরেই সবাইকে একসাথে দিব, আরও লোক আসবে। তো এখানে আমার আসলে অনেক ভাল লাগছে, এখানকার আতরের সুগন্ধটা এত বেশি ভালো যেটা বলার বাহিরে। তো আসলে আমি প্রথমে একটা কথাই বলছি আপনাদেরকে যে এই ব্লগ ভিডিওটা প্লিজ দেখেন, অন্য ব্লগ ভিডিও দেখেন কি না দেখেন সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। আর দ্বিতীয়ত আমি কোনো ফালতু ব্লগ ভিডিও বানাই না, আমার পেজে ছাড়ি না, কারণ ফালতু ব্লগ ভিডিও ছেড়ে আমার কোনো লাভও নাই। আর ফালতু ব্লগ ভিডিও আমি কেন বানাবো? আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার আম্মু
ক্যাপচার করে দিছে আমাকে, প্রত্যেকটা ছবি আমার আম্মু আমাকে তুলে দিছে। তো এখানে যত সব খাদেম আছে তাদের কবরস্থান। আর এখানে দেখেন কত কাঁঠাল ধরে আছে। তো রাঙামাটির থেকে আসার পথে আমি কিন্তু অনেক কেনাকাটা করছি আর্মি ক্যাম্পের ওই দোকান থেকে, খাওয়া দাওয়া করছি, কেনাকাটা করছি, খাইছি বলতে টুকটাক কিছু দই ফিরনি মিষ্টি এগুলা খাইছি আর টুকটাক কিছু কেনাকাটা করছি। সো ওই ভিডিওগুলো আমি নিতে পারি নাই, সরি। তবে টিকটকে ভিডিও বানাইছিলাম, অনেকে দেখতে পারেন এই ড্রেস পরাই ভিডিও, কিন্তু আমি আসলে ক্যাপচার নিতে পারি নাই। তো এই দেখেন এখানে তারা আসলে ছায়ার মধ্যে বসে আছে, মানে সবাই অপেক্ষায় আছে কে খাওয়াবে তাদের, কার খাবার খাবে না খাবে সেটা তারা ভাবতেছে। আর এদের পিঠে করেই কিন্তু পাথর আনা হয়েছিল, বাইজিদ বস্তানের পাথর। আর এদের দোয়া কিন্তু অনেক কাজে লাগে। তো আমি এখন এখানে ফাজলামি করতেছি। আমার আম্মুরে আমি চ্যালেঞ্জ করছিলাম যে আমি যাওয়ার সময় সোজা সাইডে টিকিট কাটবো। সো চ্যালেঞ্জটা আসলে আমি একদমই পূর্ণ হয়েছিল আমার। কিন্তু আসার পথে আমি বলছি না, আসার পথে আমি চ্যালেঞ্জ নিব না, কারণ আমার সোজা সাইডে সিট নাও পড়তে পারে। সত্যি দেখেন উল্টা সাইডে সিট পড়ছে। আর আমার আম্মুর একটাই কথা কি জানেন, আমাকে জানলার পাশে দেয়, কিন্তু আমার ট্রেনে জানলার পাশে বসতে অনেক বেশি ভাল লাগে। সো আমার অনেক বেশি কষ্ট হইতেছে যে আমি রাঙামাটি ছেড়ে আসছি, তারপর চট্টগ্রাম ছেড়ে চলে যাইতেছি। ভাগ্যে থাকলে বেঁচে থাকলে আবার হয়তো বা যাওয়া হবে কবে সেটাও জানি না। তবে অনেক বেশি খারাপ লাগতেছে আমার যে এত অল্প দিনে সফরে আসলাম, এখান থেকে এখন চলে যাইতেছি। মানে এক জায়গা থেকে চলে আসলে অন্যরকম একটা কষ্ট লাগে। যেমন আমি ফার্স্ট টাইম যখন ইন্ডিয়া গেছিলাম তখন আমি অনেক কান্না করছিলাম যে আমার দেশ ছেড়ে প্রথম আমি ইন্ডিয়াতে যাইতেছি, ওই দেশে যে কি করব না করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তবে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আমরা ঘুরে আসছি। তো আমার হাসি দেখে কেউ আবার ভয় পায়েন না প্লিজ, আমি এভাবেই হাসি যখন অনেক বেশি মজা লাগে আমার তখন। আর আম্মুর সাথে কিন্তু আমি অনেক মানে ফ্রেন্ডলি আচরণ করি। আম্মু আমার ফ্রেন্ড হিসেবে বলতে গেলে আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। অনেকে আমার জিজ্ঞেস করে তোমার বেস্ট ফ্রেন্ড নাই, বেস্ট ফ্রেন্ড নাই। সরি, আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ড। মাই বেস্ট ফ্রেন্ড অনলি মাই মাদার অ্যান্ড মাই গ্র্যান্ড মাদার, এই দুজনই আমার বেস্ট ফ্রেন্ড। তাছাড়া আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই। ফ্রেন্ড স্কুলে কয়েকটা থাকতে পারে, বাট তারা শুধু স্কুলেই ফ্রেন্ড, বাসায় কোনো ফ্রেন্ড নাই। সব আমার আম্মু এবং আমার আরেকজন স্পেশাল পার্সন আছে, সেও আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে, তাকেও আমি অনেক কিছু শেয়ার করি। তবে আমি এখন তার নাম বলবো না, তার কথাও বলবো না, যখন সময় হবে তখন অবশ্যই বলবো। তো এখন আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার আশা পূরণ করে, আবার যেন আমি বাইজিদ বস্তানে আসতে পারি। তো ইনশাল্লাহ আবার আশা হবে, আমি আশা করতেছি আমার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবে, এটাও আশা করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য। রাস্তাটা কিন্তু অনেক বেশি মানে ভাল লাগতেছিল আমার, কারণ গাছপালা, গ্রাম বাড়ি, লোকজন কী করতেছিল সব দেখতে পারতেছিলাম। আর আমার জানলাটা অনেক পরিষ্কার ছিল, কিন্তু অনেক জানালা আছে না অনেক নোংরা থাকে, মানে নোংরা না বলতে গেলে অনেক বেশি সাদা এবং ঘোলা থাকে, বাহির সুন্দর মতো দেখা যায় না। সো আমি কিন্তু বাহিরে অনেক সুন্দর মতো দেখতে পারতেছি, আমার অনেক বেশি ভালো লাগতেছে। কে কী করতেছে না করতেছে দেখতে পারতেছি সব কিছুই। কিন্তু ট্রেন যখন থেমে থাকে না তখন আমার অতিরিক্ত খারাপ লাগে। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা যারা চিটাগাং যেতে চান এবং নতুন যাবেন, এখন পর্যন্ত যান নাই, তারা সোনার বাংলা ট্রেনে যাবেন। আমি কিন্তু সোনার বাংলা ট্রেনে যাওয়ার সময়ও গেছি, আসার সময়ও গেছি। আর সোনার বাংলা ট্রেন কিন্তু অনেক ভালো একটা ট্রেন। আমার যা মনে হইতেছে যে চিটাগাংয়ে যাওয়ার জন্য এই ট্রেনটাই সবথেকে বেস্ট। যেমন পরিষ্কার তেমন সুন্দর, সার্ভিস অনেক ভালো। তো এই দেখেন পাহাড় পর্বত দেখতে দেখতে যাচ্ছি। আমি আবার আম্মুকে দেখালাম, দেখো আম্মু পাহাড়। সো রোদ যখনই আসে তখনই মনে করেন দেখা যায় না। তো এখন দেখেন আমি কত কষ্ট করে ব্যাগ টানতেছি, আসলে এইটা অনেকে ভাবতে পারেন, কিন্তু একদমই না। আমি জাস্ট ভিডিওর সময় আম্মু 2 হাত দিয়ে ভিডিও করতেছিল দেখে ব্যাগটা একটু টানছি, কিন্তু সারা রাস্তা মানে এই যে স্টেশন থেকে বাইরে যাইতে আমার আম্মু ব্যাগটা টানছে। তো রাত্রিবেলা আমরা নামছি কয়টার দিকে ঠিক বলতে পারতেছি না, মেবি 9টার দিকে না 8টার দিকে যেন নামছি। তো ট্রেন থেকে নেমে সোজা এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বাসায়। আর বাসায় যেয়ে অনেক আনন্দ করব।
কি আনন্দ করবো ভাই, একদিক দিয়ে মন খারাপ, একটা জায়গা ছেড়ে আসলাম, নতুন একটা জায়গা। তো ব্যাগ টানতেছি, আমিও হাঁটতেছি, আমাকে দেখে অনেকে বুঝতেই পারতেছে না ব্যাগ টানতে পারতেছি না। কারণ জানেন, কারণ ছোটোবেলা থেকে আমার আম্মু আমার ব্যাগ সব কিছু, আমাকে আমার ব্যাগকে সব কিছু আমার আম্মুই বহন করে, আমাকে কিছু করতে দেয় না। সো এখন আমার অভ্যাস নাই, তবে ইনশাল্লাহ যেহেতু জিম করতেছি, শক্তি আস্তে আস্তে বাড়তেছে, সো আমার এখন শক্তি বেশি হয়ে যাবে, আমি ব্যাগ কেন বস্তাও তুলতে পারবো। যাই হোক, একটা মজার ঘটনা শেষমেশ বলে দিই ব্লগের শেষে। যাই হোক, শেষ দিক যেহেতু এসেই পড়েছি, আমার ভাইয়া ওই দিন বলতেছে যে আমের ক্রেজ নিয়ে যা, তুই যেহেতু জিম করিস তোর তো শক্তি অনেক বেশি। আমি বলছি এটা তো আমার কাছে ব্যাপারই না। ও মা, খুব সুন্দরভাবে আমি এখান থেকে শুধু ওখানে নিয়ে রাখছি, পরে দেখি আমার ঘাড় সোজা করতে পারি না, ঘাড়ের রোগে এমন টান লাগছে যেটা বলার বাহিরে। তো আমি জানি না আমার এই গল্পগুলো কতজন মানুষ শুনতেছেন, তবে যারা পুরো ব্লগ ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন যে হ্যাঁ আপু, আমি তোমার পুরো ব্লগ ভিডিওটা দেখছি এবং দেখেছি, দেখবো ইনশাল্লাহ সামনে আরও। অবশ্যই আমাকে কমেন্ট করবেন প্লিজ। আর যেহেতু এত কষ্ট করে এত সময় নিয়ে আপনাদেরকে ভয়েস দিয়ে ব্লগ ভিডিও উপহার দেই, সো এই জন্য তো আমাকে একটা উপহার দিতেই পারেন, তাই না? উপহার হিসেবে আমাকে দিবেন স্টার, অথবা শেয়ার করবেন আমার ভিডিও বেশি বেশি করে। কিন্তু শেয়ার করেন না, যাই করেন, ব্লগ ভিডিওটা প্লিজ পুরোপুরি দেখেন। আমি কিন্তু অনেক কষ্ট করে ব্লগ ভিডিও বানাই, আমার আম্মু অনেক কষ্ট করে ভিডিও করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।